আমরা কেন নিজেরাই নিজেদের ভালো থাকার কারণ হতে পারি না? কেন অন্যের যত্ন ভালোবাসার অপেক্ষায় থাকি আর দিন শেষে নিরাশ হই? জীবনে ভালো থাকতে অন্যের প্রয়োজনীয়তা অনুভব করাই বোকামি। জোর করে কখনো কাউকে কারো প্রতি মনোযোগী করে তোলা যায় না। তাই দৃঢ় প্রতিজ্ঞা নিজেই নিজেকে ভালো রাখার। অর্থ সংকটে থাকা মানুষকে কেউ কিন্তু ভালোবাসে না। আর টাকা আছে তাকে কিন্তু সবাই মূল্যায়ন করে, আর যার টাকা নাই তাকে কিন্তু কখনোই কেউ দাম দিতে চায় না। আমাদের জীবনে টাকার প্রয়োজনীয়তা কতটুকু সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি। আর তাই সময় থাকতে নিজের টাকাকে মূল্য দিতে পারলে সবাই আপনাকে দাম দিবে এবং মূল্যও দিবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এই তো সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। সকালের নাস্তার মেনু ছিল নুডলস রান্না করেছিলাম আমি রাতে, আর এটা আমার বড় মেয়ের টিফিনে দিয়ে দিয়েছিলাম, সেজন্য রাতেই রান্না করে রেখেছিলাম। আর সকালটাকে একটু রিফ্রেশভাবে এনজয় করতে আমি রাতেই কিছু কাজ এগিয়ে রেখে দিই। ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হচ্ছে আমার বাচ্চার জন্য টিফিন রেডি করা। আর তাছাড়া আমার সকালের নাস্তাটা চেষ্টা করি আমি টাইম মতো খেয়ে নেওয়া। সকালের নাস্তাটা যদি আমি টাইম মতো করতে পারি, আমার কাছে মনে হয় সারাটা দিন অনেকটাই রিফ্রেশ লাগে। এই তো তারপর চলে আসলাম চা নিয়ে, আর যেটা ছাড়া আমার দিনটাই চলে না। তো আপনাদেরও সকালের এরকম হয় কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার মতো এরকম চা লাভার কয়জন আছেন। পর চলে আসলাম আমার ছোট মেয়েটাকে একটু নাস্তা করাতে। তো ও মাশাল্লাহ এখন কিন্তু একটু নিজে নিজে খেতে পারে, অল্প অল্প আর কি, তেমন একটা পারে না, অনেক সময় পড়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি যে তাকে নিজে নিজে যেহেতু অভ্যাসটা হয়, অভ্যাসটা যদি নিজে নিজে করতে পারে তাহলে দেখা যাবে কখনো আমি যদি বেশি ব্যস্ত থাকি তখন কিন্তু ও নিজে নিজে খেয়ে নিতে পারবে। আমাদের গৃহিণীদের কিন্তু কোনো ছুটিই নাই। যত কিছুই করি না কেন, যতই লেখাপড়া করি আর যতই ঘুরে বেড়াই, সব কিছু শেষে কিন্তু এই রান্নাঘরটাতেই আসতে হবে। বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটাতে হয় গৃহিণীদের। আর আমরা জানি যে একটি রান্নাঘরে যদি একটি গৃহিণী কখনো না আসে বা হাত না লাগায় কাজে, সেদিন কিন্তু আর রান্না কিন্তু আর চুলায় বসবে না। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে হলুদ লবণ এবং মরিচ মাখিয়ে ভাজি করে নিব আর কি। মাছগুলো অনেক সুন্দর ছিল এবং একটু বড় ছিল, তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর এখানে হচ্ছে লাল শাক রান্না করব। লাল শাকগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক বেশি বালু এগুলোতে। বেশি বালু হলে আসলে আমরা সবাই জানি যে লাল শাক খেতে আসলে ভালো লাগে না। প্রথমে ভেবেছিলাম যে হয়তো বেসিনেই পরিষ্কার করে ফেলবো, তারপর দেখতেছি যে না, আসলে বালির পরিমাণটা বেশি হওয়ার কারণে এখন যদি আমি ভালোভাবে পরিষ্কার না করি হয়তো বালি থেকে যেতে পারে। সেজন্য আমি ছোট একটা বালতি নিয়েছি, আর সেখানে হচ্ছে পানি নিয়ে এই শাকটা হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই তো আমি হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। তো ভিডিওর এই পর্যায়ে বলে রাখি, যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেননি এখনও, যদি আমাদের এই লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। টমেটো দিয়ে হচ্ছে ছোটো মাছটা রান্না করব একটু ঝোল রেখে, আর লাল শাকটা ভাজি করে নিচ্ছি। আর তেমন কিছুই করতে হবে না, আর আমি 2টার বেশি আসলে তেমন কিছু রান্না করি না। সর্বোচ্চ আমি 3টা রান্না করি, তার বেশি কিন্তু রান্না করি না। আর যদি মেহমান আসে সেটা ভিন্ন কথা।
তো যেটা বলছিলাম আর কি, অর্থ সংকটে থাকা মানুষকে কিন্তু কেউ দাম দেয় না, কেউ পছন্দ করে না। এটা কিন্তু একেবারেই সত্যি কথা। যদিও তিতা হয় তাহলেও এটা সত্যি কথা। কারণ আপনার কাছে যখন টাকা থাকবে না তখন দেখবেন আপনাকে কেউ দাম দিবে না, কেউ মূল্য দিবে না। যখন আপনার কাছে টাকা থাকবে দেখবেন কোনো একটা মজলিসে গেলেও আপনার জন্য কিন্তু ভালো একটা চেয়ার বরাদ্দ করা থাকবে। আর যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনি যখন কোনো অনুষ্ঠানে যাবেন বা কোনো মজলিসে যাবেন, তখন কিন্তু আপনার জন্য বসার মতো প্লেসটাও রাখতে মানুষের কষ্ট হয়ে যাবে। সময় থাকতে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন কারো কাছে কখনো নির্ভর হতে না হয় আপনার নিজের প্রয়োজনে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমরা সবাই তো সচরাচর জানি যে টাকা জিনিসটা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে। যে কোনো কাজে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো শখ পূরণ করতে আপনার কিন্তু সেই টাকাটাকেই প্রয়োজন হবে। তো সেই টাকাটাকে যদি সময় মতো আমরা ধরে রাখতে না পারি এবং নিজের প্রয়োজনে নিজের শখকে প্রাধান্য দিতে গিয়ে যদি আমরা সেটাকে গুরুত্ব না দিই, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আমাদের নিজের প্রয়োজনে অন্যের কাছেই নির্ভর করতে হবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। আসলে এই টাইমটা আমার কাছে কিন্তু অনেকটাই মানে কম থাকে, তাই হচ্ছে ঝটপট যেই জিনিসগুলো রান্না করা যায় সেগুলোই হচ্ছে আমি রান্নাগুলো করে নিই। অর্থ সংকটে থাকলে কোনো মানুষ যেমন দাম দেয় না, তেমনি কিন্তু নিজের পরিবারের মানুষগুলো পর হয়ে যায়। আপনার নিজের সন্তানও দেখবেন আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি যদি তার চাহিদা মেটাতে না পারেন, তখন কিন্তু সেই সন্তান আর আপনাকে ভালোবাসবে না। এটাই চরম বাস্তবতা। তো যাই হোক, আজকে কিন্তু এই যে কথা বলতে বলতে ভিডিওর একেবারেই লাস্ট পর্যায়ে চলে এসেছি। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া অনেকগুলো দুধের প্যাকেট নিয়ে এসেছে আমার ছোট মেয়েটার জন্য। তো এগুলো এখন ফ্রিজে রেখে দেবো আর ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।